নমস্কার। ভক্তি ও তন্ত্র ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে আবার ফিরে এলাম টোটকার ঝাঁপি নিয়ে। আশা করি পরম ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলোচনার বিষয় রেখেছি বিবাহে বাধা। বিবাহে বাধা অনেক কারণে হয়ে থাকে। জন্মছকে বাধা থাকলে বিবাহ হতে দেরি হয়, বাস্তুতে বাধা থাকলেও বিবাহে বাধা দেখা যায়, আবার কখনো কখনো ঠিকঠাক যোগাযোগের অভাব, আবার কোথাও ঠিকমতো কথাবার্তা হয়েও বিয়ে হচ্ছে না, সেখানেও বাধা। কোথাও দেখবেন যোগাযোগ হচ্ছে, বিয়ে হচ্ছে না, কিংবা বয়স বেড়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। কি করবেন সেক্ষেত্রে? এইসব বাধাগুলো থেকে বেরিয়ে আসার উপায় কি? উপায় অবশ্যই আছে। সেই উপায়গুলি নিয়েই আজকের আলোচনা। যারা বিবাহযোগ্য বা যাদের ঘরে বিবাহযোগ্য কন্যা বা পুত্র রয়েছে, তারা উপায়গুলো করে দেখুন। আশা করি কিছু সফলতা পাবেন। তবে ফল না পেলে দেরি না করে অবশ্যই অভিজ্ঞ কোনো জ্যোতিষীকে দিয়ে আপনার জন্মছক বিচার করিয়ে নিন। তাহলে আর দেরি না করে এবার কাজের কথায় আসি। শুরু করা যাক আজকের বিবাহের টোটকা। ছোট বড় অনেক উপায় আছে। একে একে আপনাদের যেটা ভালো লাগবে সেটি অথবা একের অধিক করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাস্তুশাস্ত্র মতে আপনার বাড়ির ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণ যদি ঠিক না থাকে তবে বিবাহে বাধা হয়। বৃহস্পতি পীড়িত থাকলে বিবাহে বাধা হতে দেখা যায়। সেক্ষেত্রে জন্মছক বা বাস্তুবিচার করা দরকার। বাড়িতে বিবাহযোগ্য কন্যা থাকলে দক্ষিণ পূর্ব দিকে তুলসী গাছ লাগান, টবেও তুলসী গাছ লাগাতে পারেন। প্রতিদিন মেয়েকে তুলসী গাছ প্রদক্ষিণ করে জল দিতে বলুন। এই নিয়মটি প্রতিদিন সঠিকভাবে করলে আস্তে আস্তে বিবাহে বাধা কেটে যায়। একটি সবুজ সিল্কের কাপড়ে 3 ফুট বাই 3 ফুট এক কোণে মেয়ের নাম গোত্র লিখে ঈশান কোণে টাঙিয়ে দিন। বিবাহের বাধা অনেক কেটে যাবে, নতুন যোগাযোগ আসতে থাকবে। বিবাহ অনুষ্ঠানে যে গায়ে হলুদ হয় সেখান থেকে লুকিয়ে একটু হলুদ এনে বিবাহযোগ্যা নারীকে মাখিয়ে দিলে বিয়ের বাধা কাটে। আর সেই হলুদ যদি 3 দিন স্নানের জলে মিশিয়ে স্নান করতে পারেন তাহলে খুব শুভ ফল হয়ে থাকে। বৃহস্পতিবার ও পূর্ণিমার দিন স্নানের জলে একটু হলুদ বা জাফরান মিশিয়ে স্নান করলে বিয়ের বাধা অনেক কেটে যায়। আরেকটি উপায় করা যায়, ব্রহ্ম মুহূর্তে মানে সূর্যোদয়ের 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্রে শিবলিঙ্গের সামনে বসে এক মনে বিবাহের প্রার্থনা জানালে অনেক ক্ষেত্রে বিবাহ হতে দেখা যায়। প্রতি সোমবার দুধের সঙ্গে জাফরান মিশিয়ে শিবলিঙ্গে ঢাললে মেয়েদের বিবাহের বাধা কেটে যায়। শুক্লপক্ষের বৃহস্পতিবার বাড়িতে ব্যবহৃত পুরানো তালাচাবি সমেত বন্ধ অবস্থায় ঘড়ির কাঁটার বিপরীতে কয়েকবার বন্ধ তালাচাবি নিয়ে ঘুরতে হবে। তারপর বন্ধ তালাচাবি কোনো চৌমাথায় রাতের অন্ধকারে ফেলে আসতে হবে। কেউ যেন সেটা না দেখে। ফেলে আসার সময় পিছন ফিরে তাকানো যাবে না। করে দেখুন, খুব ভালো ফল পাবেন। এই টোটকাগুলো পরীক্ষিত ও খুব উপকারী এবং অব্যর্থ। যদি টোটকাগুলো নিয়ম মেনে করতে পারেন তবে সফলতা অবশ্যই আসবে।
বিবাহে বাধা কেটে গিয়ে নতুন সম্পর্কের সূচনা হবে। আপাতত এখানেই শেষ করলাম। আবার দেখা হবে এই চ্যানেলে অন্য এক বিষয় নিয়ে। আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে বা যদি সামান্য কোনো উপকারে আসে, তবে ভক্তি ও তন্ত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি লাইক, কমেন্ট আর শেয়ার আমাদেরকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও তৈরি করতে। সকলে ভালো থাকুন, সৎ পথে থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা।